আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। বাংলাদেশে উৎপাদন কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনের এক্সিম ব্যাংক। ১০ বছর পর পরিবারের সঙ্গে ঈদ করবেন বেগম খালেদা জিয়া। জুলুম দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ দেখেছে বিশ্ব, বিএফএ সম্মেলনের প্রধান উপদেষ্টা। জি.কে. শামীমের ৫.৫ বছরের কারাদণ্ড। ঈদ যাত্রায় বকশিসের নামে ৮৩২ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়। সেনাবাহিনীর পেশাদারত্বের প্রশংসা করলেন মার্কিন জেনারেল। খুলনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন। ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সেলফি ও ছবি আপলোডে নতুন নির্দেশনা। হাতি সরানোর দাবিতে চট্টগ্রামে আবারও বিভিন্ন সড়ক অবরোধ, ভোগান্তি। তাপমাত্রা আরও বাড়বে। বিক্রি হয়ে গেল ৪ জন বসতির সেই উমানাতপুর গ্রাম। পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে, শেহবাজ শরীফ। এবং ভারতের ২,০০০ ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে চীনের উৎপাদন কারখানা স্থানান্তরের সহায়তা করার ঘোষণা দিয়েছেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান চেন হুয়াইইউ। বৃহস্পতিবার সকালে চীনের উপকূলীয় শহর হাইনানের বোয়াওতে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫ এর পার্শ্ব বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে চেন হুয়াইইউ একথা জানান। চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান বলেন, তার ব্যাংক চীনের উৎপাদন কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তর করতে সহায়তা করবে, যাতে দেশটি অন্যান্য দেশে রপ্তানির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর পর এবার লন্ডনে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করবেন। চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে আসেন তিনি। এখানে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ছোট ছেলে আরাফাত রহমান কোকুর, স্ত্রী ও ৩ নাতনির সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন তিনি। সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া। ওই সময় ৩ মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উল আজহা উদযাপন করেন। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি তার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঈদ মানে পরিবারের সঙ্গে উদযাপন। আওয়ামী লীগ সরকারের কারণে তা হয়নি। এবার জিয়া পরিবার একসঙ্গে ঈদ করবে, সেটা দেশবাসী ও বিএনপি নেতাকর্মীদের জন্য আনন্দের বিষয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশের মানুষ। নতুন বাংলাদেশে করতে কিছু চ্যালেঞ্জ রয়েছে। জনগণের আস্থা ফেরাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বিশ্বে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাপী আর্থিক বাজারের অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক টানাপোড়েন এবং বাণিজ্য বাধাগুলো এশিয়ার জন্য আরও অনিশ্চয়তা সৃষ্টি করছে। সুদের হার বৃদ্ধি এবং ঋণ পরিশোধের ব্যয় বেড়ে চলেছে, যা এশিয়ার ঋণ সংকটকে আরো তীব্র করে তুলছে। রাজনৈতিক টানাপোড়েন এবং বাণিজ্য বাধাগুলো এশিয়ার জন্য আরো অনিশ্চয়তা সৃষ্টি করছে। সুদের হার বৃদ্ধি এবং ঋণ পরিশোধের ব্যয় বেড়ে চলেছে, যা এশিয়ার ঋণ সংকটকে আরো তীব্র করে তুলছে। অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমের ৫ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চের সহকারী বিলাল হোসেন এ তথ্য জানিয়েছেন। রায়ে জব্দকৃত তার ২৯৭ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। ঈদ যাত্রায় বকশিসের নামে যাত্রীদের কাছ থেকে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় করেছে গণপরিবহন ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেট। শুধু রাজধানী ঢাকা ছাড়তে ১.৫ কোটি যাত্রীকে বিশাল অঙ্কের এ টাকা গুনতে হবে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এই পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারত্বের প্রশংসা করেছেন ডেপুটি কমান্ডিং জেনারেল ফর ইউএস আর্মি প্যাসিফিক লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েল।
মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পেশাদার সামরিক বাহিনীর গুরুত্বের ওপর জোর দেন। গত 24 ও 25 মার্চ সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েল, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দৃঢ় সম্পর্কের প্রতি মার্কিন সেনাবাহিনীর প্রতিশ্রুতিকে আরও জোরদার করেন। খুলনা জেলা বিএনপির 61 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত বছরের 13 ডিসেম্বর মোহাম্মদ মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক, শেখ আবু হোসেন বাবুকে সদস্য সচিব এবং অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির 3 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জিএসটি গুচ্ছভুক্ত 19টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি আবেদনকারীদের ছবি ও সেলফি আপলোডের জন্য নতুন সময় দেওয়া হয়েছে। ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বার্তায় বলা হয়েছে, শিক্ষার্থীরা শুক্রবার পর্যন্ত ছবি ও সেলফি আপলোড দিতে পারবেন। যাদের ছবি ও সেলফি গৃহীত হয়নি তাদের এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অন্যথায় সেসব শিক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না। এবারের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে 17 মার্চ দিবাগত রাত 12টায়। গুচ্ছে আবেদন করেছেন 2,38,000 ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে বন্য হাতি তাড়ানোর দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এতে ভোগান্তিতে পড়েছে পথচারী সহ কেইপিজেড এর হাজার হাজার কর্মচারী। বৃহস্পতিবার ভোর 6টা থেকে কর্ণফুলী কোরিয়ান ইপিজেড এর সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় বিএপি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্র জানায়, সকাল 6টার সময় কেইপিজেড এর বিভিন্ন ফটকে অবরোধ শুরু হয়। এতে শ্রমিকেরা আটকে পড়েন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পিএবি সড়ক দিয়ে চট্টগ্রাম শহরে যাতায়াতকারী যাত্রীরা। দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতা অনুভূত হবে, যার ফলে জনমনে অস্বস্তি বেড়ে যেতে পারে। তবে এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী, রাঙ্গামাটি, ফেনী, চট্টগ্রাম, বাগেরহাট, যশোর এবং পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে এবং তা আগামী দিনগুলোতে অব্যাহত থাকতে পারে। অবশেষে মাত্র 4 জন জনসংখ্যা নিয়ে গড়ে ওঠা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত সেই ওমানাতপুর গ্রামটি বিক্রি হয়ে গেল। বিগত 4 মাস আগে এই গ্রামের মালিক মোহাম্মদ সিরাজুল হক সরকার স্থানীয় আব্দুল মন্নাসের কাছে এই গ্রামটি 15 লাখ টাকায় বিক্রি করে দেন। তবে বুধবার বিকেলে গ্রামটি বিক্রির ঘটনা প্রকাশ পায় বলে জানায় এলাকাবাসী। এর আগে 2024 সালের 24 জুলাই একটি বাড়ি নিয়ে একটি গ্রামের ঘটনা গণমাধ্যমে উঠে আসে। এরপরই আজও এই গ্রাম নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তার তথ্য বুধবার ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় দেশটির জনগণ এবং সরকারের পক্ষ থেকে দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্কের উপর জোর দেন। তিনি উৎসাহের সঙ্গে উল্লেখ করেছেন, মূলত অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত আগ্রহ এবং বিচক্ষণতার কারণে সাম্প্রতিক সময়ে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক, বোঝাপড়া এবং সহযোগিতার এক নতুন যুগে প্রবেশ করেছে। নিয়ম লঙ্ঘন শনাক্তের পর ভারতের প্রায় 2000 ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে, যা ভিসা আবেদন প্রক্রিয়ায় জালিয়াতির বিরুদ্ধে গভীর ক্র্যাকডাউনের ইঙ্গিত দেয়। দূতাবাস এক্সে শেয়ার করা একটি বিবৃতিতে বলেছে, কনসুলার টিম ইন্ডিয়া সেই সব এজেন্ট ও ফিক্সারদের চিহ্নিত করেছে যারা আমাদের নীতি লঙ্ঘন করে প্রায় 2000 ভিসা অ্যাপয়েন্টমেন্ট করেছে। দূতাবাস আরও বলেছে, আমরা এই অ্যাপয়েন্টমেন্টগুলো এখনই বাতিল করছি এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর সময়সূচি স্থগিত করছি। আমাদের সময়সূচি নীতি লঙ্ঘনকারী এজেন্ট ও ফিক্সারদের প্রতি শূন্য সহনশীলতা রয়েছে। এটি পদক্ষেপটি প্রতারণামূলক ভিসা ক্রিয়াকলাপের বিরুদ্ধে বৃহত্তর ক্র্যাকডাউনের অংশ, যার বিরুদ্ধে দিল্লি পুলিশের তদন্ত চলছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।